আমরা যারা পশ্চিমবঙ্গে পড়াশোনা করেছি, আমরা বাংলার ইতিহাসে পড়েছি পাঠান সুলতানরা কিভাবে বাংলা জয় করেছিল। বাংলার নবাবদের কৃতিত্ব এবং দুশ্চরিত্র ও নিষ্ঠুর সিরাজের প্রতি সহানুভূতির প্রকাশ পশ্চিম বাংলার পাঠ্য ইতিহাস বইয়ে খুব গুরুত্ব সহকারে বর্ণিত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যটা কিভাবে সৃষ্টি হয়েছিল এবং তার কারণটাই বা কী, পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়ের ইতিহাস বইয়ে তা পড়ানো হয় না। ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের পাঠ্য ইতিহাস বইয়ে ভিলেন, কারণ তিনি বাংলা ভাগ করেছিলেন, আর এই জন্য তিনি পাঠ্য ইতিহাসে ব্রাত্য। আর বাংলা ভাগের জন্য দায়ী করা হয় হিন্দুদের। এমন নয় যে ভারত ভাগের জন্য শুধুমাত্র মুসলিম লীগই দায়ী। ভারত ভাগের জন্য ইংরেজ, মুসলিম লীগ, কংগ্রেস সবাই দায়ী। যে বৈঠকে ভারত ভাগের সিদ্ধান্ত সরকারিভাবে গ্রহণ করা হয়, সেই বৈঠকে বাবা সাহেব আম্বেদকর উপস্থিত ছিলেন না। নিম্নবর্গীয় তথা দলিতদের নিয়ে যারা রাজনীতি করেন এবং নিজেদের বাবা সাহেবের অনুগামী হিসেবে দাবি করেন, তারা এই তথ্যটির রাজনৈতিক অপপ্রয়োগ করেন এবং বোঝাতে চান যে বাবা সাহেব ভারত ভাগের জন্য হিন্দু শক্তিকে দায়ী ভাবতেন। যদিও এই কথা সত্য যে কংগ্রেস বাবা সাহেবকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছিল, কিন্তু হিন্দুত্ববাদী শক্তি কখনো বাবা সাহেবের বিরোধিতা করেনি, বরং তিনি সেই সময় আরএসএসের সাহায্য নিয়েছিলেন, তার যথেষ্ট প্রমাণ আছে। যাই হোক, অনেক মুসলিম এবং দলিত নেতা তথ্য পরিবেশনে কিঞ্চিত কারসাজি করে বলেন যে বাংলা ভাগের জন্য হিন্দুরা দায়ী। এখানে বিশেষভাবে মনে রাখতে হবে যে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সোজা কথায় ধর্মের ভিত্তিতে। অবিভক্ত বাংলা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য, তাই জিন্না ও সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী সুহরাওয়ার্দী চেয়েছিলেন যে সমগ্র বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক। পাকিস্তান দাবিকে নিষ্কণ্টক করতে 1946-এর 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত হয়। হিন্দুদের ভয় পাইয়ে দেবার উদ্দেশ্যে শুরু হয় হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে। বিপর্যস্ত হিন্দুরা পরে প্রতিরোধ গড়ে তোলে। প্রবল প্রতিরোধে লীগের চক্রান্ত ব্যর্থ হয়। আমাদের পাঠ্য ইতিহাসে এই ঘটনা লেখা নেই, তাই আজও বহু বাঙালি এই ঘটনার কথা জানেন না। মুসলিম লীগের উদ্দেশ্য ছিল সমগ্র বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত করা এবং পরে হিন্দুদের তাড়ানো অথবা ধর্মান্তরিত করা, যা পাকিস্তানে এবং বাংলাদেশে হয়ে চলেছে। 47-এর পর এই দুই দেশে হিন্দুদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এই তথ্য এখন ওপেন সিক্রেট। এমতো অবস্থায় বাংলার হিন্দু নেতারা চাইলেন যে বাংলাও ভাগ হোক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগেই প্রস্তাবিত পাকিস্তান থেকে পশ্চিম বাংলাকে কেটে বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছে। অথচ আজ এই পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদকেই ভুলে গেছে। বাংলা ভাগের প্রস্তাব উত্থাপনের পর বাংলার তখনকার আইনসভায় ভোটাভুটি হয় 20 জুন 1947-এ। বাংলা ভাগের পক্ষে ভোট পড়ে 58টি এবং ভোটদাতারা সবাই ছিলেন হিন্দু। উল্লেখ্য, এদের মধ্যে ছিলেন কমরেড জ্যোতি বসু, রতনলাল ব্রহ্ম, কংগ্রেসী প্রফুল্ল সেন, আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তো ছিলেনই। জ্যোতি বসু আর প্রফুল্ল সেনের বাড়ি ছিল পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে। তবু তারা চাইলেন পূর্ব পাকিস্তানের ভিটেমাটি ছেড়ে বাংলায় হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গে চলে আসতে। বলা দরকার, কমিউনিস্ট পার্টি কিন্তু পাকিস্তান দাবির পক্ষে ছিল। বুদ্ধিমান জ্যোতিবাবু ঠিক বুঝেছিলেন যে ইসলামী রাষ্ট্রে কমিউনিস্টগিরি চলবে না, তাই রাজনীতি করতে চলে এলেন শ্যামাপ্রসাদের তৈরি হিন্দু প্রধান পশ্চিমবঙ্গে। তাই বলে শ্যামাপ্রসাদের প্রতি কৃতজ্ঞতাবোধ কিন্তু তার বিন্দুমাত্রও ছিল না। যেহেতু বাংলা ভাগের পক্ষে যারা ভোট দিয়েছিল তারা সকলেই হিন্দু, তাই সেকুলারদের বক্তব্য বাংলা ভাগের জন্য হিন্দুরা দায়ী। কিন্তু শুধু এই একটি তথ্য দিয়ে বাংলা ভাগের ইতিহাসকে বিচার করা যায় না। বাংলা ভাগের প্রেক্ষাপট কী ছিল তা নিয়ে কিন্তু সেকুলাররা কোনো কথা বলেন না, কারণ তাহলে বাংলা ভাগ কেন হয়েছিল তা সবাই জেনে যাবে, আর সেকুলারদের তথ্য পরিবেশনের ফাঁকিবাজিও প্রকাশ হয়ে পড়বে। এবার আলোচনা করা যায় যে বাংলা ভাগ উচিত হয়েছিল নাকি উচিত হয়নি। এখানে মনে রাখতে হবে, ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, তাই বাংলা ভাগের বিচার করতে হবে ভারত ভাগের পরিপ্রেক্ষিতে। বাংলা যদি ভাগ না হতো তাহলে এই অবিভক্ত বাংলা যেত পাকিস্তানে, ভারতে থাকতো না। কিন্তু যে বাঙালি হিন্দুরা পশ্চিমবঙ্গের বাসিন্দা অনাদিকাল থেকে, তারা কেন পাকিস্তানভুক্ত হবে? তারা যে ইসলামিক রাষ্ট্রের অধীন হতে চায়নি তা শ্যামাপ্রসাদ উপলব্ধি করেছিলেন।
আর যে হিন্দুরা পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তান অথুনা বাংলাদেশে ছিল, তারাও কি মুসলিম রাষ্ট্রে থাকতে পেরেছে? মুষ্টিমেয় যারা এখনও আছে, তারাও কি খুশি খুশি আছে সেখানে? একটি মানুষ যাকে বাদ দিয়ে বাংলা ভাগের ইতিহাস হয় না, তিনি যোগেন্দ্রনাথ মণ্ডল। এই দলিত নেতাকে ইতিহাস থেকে ইরেজ করা হয়েছে সযত্নে। যোগেন মণ্ডলের কথা যদি মানুষ জানতে পারে, তাহলে দলিত মুসলিম ঐক্যের নব্য প্রবক্তাদের ফাঁপানো বেলুন নিমিষেই ফেটে যাবে। দলিত মুসলিম ঐক্যের কট্টর সমর্থক যোগেন্দ্রনাথ মণ্ডল মনে করতেন, বর্ণ হিন্দুরা তপশিলীদের খুবই অত্যাচার নির্যাতন করে, তাই তিনি মুসলিম লীগকে সহযোগিতার নীতি নেন। পাকিস্তান দাবির সমর্থক হিসেবে তিনি সুরাবর্দির সাথে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণার মঞ্চে ছিলেন 46-এর 16ই আগস্ট। এমনকি দাঙ্গা প্রতিরোধে হিন্দুরা যখন সংগঠিত হচ্ছে, তখন তিনি নমশূদ্রদের নিরপেক্ষ থাকতে বলেন। এর পুরস্কার হিসেবে যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হন। পাকিস্তানে হিন্দুদের উপর মধ্যযুগীয় বর্বরতা ও সীমাহীন রাষ্ট্রীয় সন্ত্রাসে অচিরেই তার মোহভঙ্গ ঘটে। 1950-এ তিনি ভারতে পালিয়ে আসেন। দলিত মুসলিম ঐক্য যে সোনার পাথরবাটি, তার চলন্ত প্রমাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের দীর্ঘ পদত্যাগপত্র। আর একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি, যার কথা না বললে বাংলা ভাগের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে, তিনি নমস্য প্রমথ রঞ্জন ঠাকুর। তিনি বাঙালি হিন্দুর পৃথক আবাসভূমি পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে ছিলেন। সমগ্র বাংলা পাকিস্তানভুক্ত হলে পূর্ববঙ্গের হিন্দুদের মতন পশ্চিমবঙ্গের হিন্দুরাও উদ্বাস্তু হতো। আর এই বিশাল সংখ্যক উদ্বাস্তু আশ্রয় পেত ওড়িশা, আসাম, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং বাংলা ভাগের সিদ্ধান্ত যে সঠিক, তার সবচেয়ে বড় প্রমাণ তো জ্যোতিবাবু। কারণ ভুল হলে জ্যোতিবাবুকে ঢাকায় রাজনীতি করতে দেখা যেত।